মিরপুরে মেঘলা দিনেও ক্রিকেটারদের সরব উপস্থিতি। ক্যাপ্টেন শান্তসহ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার বৃষ্টির ফাঁকে ফাঁকেই ঝালিয়ে নিচ্ছিলেন নিজেদের। তবে সব ছাপিয়ে এদিনে আলাদা করে আলো কাটলেন জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল। গেল মাসে স্ট্রোক করে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন নাফিস। তাকে সুস্থাবস্থায় ফেরত পেয়ে ভীষণ উচ্ছ্বসিত টিম টাইগার্স। ব্যাট হাতে অ্যাক্রস দ্য ফরম্যাটস সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টাইগার ব্যাটার লিটন দাসের। হঠাৎ জ্বলে উঠলেও এ বছরে ব্যাটটা তার পক্ষে কথা বলেছে থোড়াই। আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে তাই ভালোভাবেই সানিয়ে নিচ্ছিলেন নিজেকে। ওপেনিং স্লটে জায়গা করে নেবার দৌড়ে ঘাম ঝরাতে দেখা গেছে সাইফ সাদমানদেরও। অধিনায়কত্বের শুরুটা ভালোই হয়েছিল নাজমুল হোসেন শান্তর। সাদা পোশাকে গেল বছরটা শেষ করেছিলেন ৫৫ গড় নিয়ে। এবছরের দুটো টেস্ট খেলে এখনো অবধি দেখা মেলেনি একটা 50-ও। বাকি সময়টায় তাই চেনারূপে ফিরতে মরিয়া শান্ত। নেটে শান্ত সামলেছেন বেশ কজন বোলারদের, তার মধ্যে একজন সৌম্য সরকারও। জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ৩.৫ বছর আগে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার সুযোগ আদৌ মিলবে কিনা তা হয়তো সময় বলে দেবে। তবে বোলিংয়ের আগে ব্যাট হাতেও দীর্ঘক্ষণ তার একাগ্রতা বলে দেয় ওয়ানডে টি-20-র মতো লাল বলের ক্রিকেটেও ফেরার জন্য মুখিয়ে আছেন সৌম্য। সৌম্যর মতোই অনেকদিন ধরেই টেস্ট ফরম্যাটে দেখা যায় না টাইগার পেসার মুস্তাফিজকেও। ২ বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে টেস্টে অ্যাবসেন্ট মুস্তাফিজ। এমনকি এর মধ্যে ঘরোয়া ক্রিকেটেও ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে দেখা যায়নি তাকে। অনেকেই ধরে নিয়েছিলেন এই ফরম্যাটটায় হয়তো আর দেখাই যাবে না ফিজকে। তবুও তার এই লাল বল হাতে তুলে নেওয়াটা স্বভাবতই খুলে দিচ্ছে অনেক সম্ভাবনার দুয়ার। পুরোদমে অনুশীলন শেষে ফেরার পথে ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন শান্ত সৌম্য লিটনরা। চলমান সার্বিক পরিস্থিতির নিরিখে ক্রিকেটকে ঘিরে এমন উন্মাদনার চিত্রটাই তো প্রত্যাশিত। তবে এখন ক্রিকেটারদের কাঁধেও দায়িত্ব সেই আগ্রহের উপলক্ষটা তৈরি করে দেওয়ার। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.